হাদিকে অনেকবার করে থ্রেট দেওয়া হয়েছিল, যদিও আমরা অ্যাজ ইউজুয়াল নিয়েছিলাম। ছেলেরা কতটুকু বুঝে তারা, এই কথাটা বলেছিলাম প্রথম দিন থেকে। ওই ছেলে মেয়েদের আমি শত্রুতে পরিণত হলাম। তুর্কি থেকেও তার জীবনের শঙ্কা। বিএনপি সবকিছু তামসা দেখছিল, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। ইলেকশন সামনে, এই নিয়ে নানা রকমের শঙ্কা তো দীর্ঘদিন ধরে আমাদের ছিলই। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই টকশোগুলোতেও আমরা কথা বলতে শুনেছি শঙ্কা নিয়ে, আশঙ্কা নিয়ে। তারপর ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা হলো, এরপরে তো শঙ্কাটা আরো বেড়ে গেছে। একই সাথে তারেক রহমান যে দেশে এখন আসছেন, ওনার দেশে আসা নিয়ে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা বা ওনার এই যে দেশে প্রত্যাবর্তন যে উনি করবেন, এর পুরো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের দলের? অবশ্যই, এটা 100-এর উপরে যদি কোনো শব্দ থাকতো আমি সেটাও বলতাম। ওনার জীবনের নিরাপত্তা নিয়ে এত বেশি শঙ্কা। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্স প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, উনি, আমি একটা ফটো কার্ডে পড়লাম, উনি বলেছেন যে তুর্কি থেকেও তার জীবনের শঙ্কা। আমি আগে জানতাম আগে জানতাম আইএসআই, আগে জানতাম সিএ, এখন আমি তুরস্ক পর্যন্ত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করছে। আপনি বলছেন আমরা কোথায় আছি? তো বলে না যে মানুষ যায় দিন ভালো আসে দিন খারাপ। হাদির ব্যাপারটা যেটা, যে হাদিকে অনেকবার করে থ্রেট দেওয়া হয়েছিল, যদিও আমরা অ্যাজ ইউজুয়াল নিয়েছিলাম, হাদিও আরো বেশি নিয়েছিল। এরকম অনেক ঘটনা যে ঘটতে পারে। আপনি জামাতের আমির কি বলেছিল যে একই দিনে যদি 2টা নির্বাচন হয় তাহলে দেশে জেনোসাইড হয়ে যেতে পারে। তো আমরা কি সেটার মধ্যে আছি কিনা আমি জানতে চাই আপনার মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে, আপনার প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন উনি যে এই নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এই যে বড় ঘটনা ঘটতে পারে, উনি কিসের উপদেষ্টা? উনি বড় ঘটনা ঘটবে অথচ উনি এটা নিস্তার করবেন না। উনি কেন দায়িত্ব তাদের নিলেন? আজকের এই জায়গায় এসে আমি ওনাকে প্রশ্ন করতেই পারি, এটা আমি পারি নাই, এখানে 3 জন 3 দলের আমরা পারি নাই বলেই কিন্তু ওনাকে নির্দলীয়ভাবে আনা হয়েছে। ওনাকে আমরা বহুবার প্রথম দিন থেকে বলা শুরু করেছি আইনের অনুশাসনটা কায়েম করেন। আওয়ামী লীগের যারা আছে, যারা সত্যিকার অর্থে শাস্তির যোগ্য, আপনার কি মনে হয় তাদেরকে ছেড়ে এই দিয়েন না। সরকার আসলে, এই সরকারকে তো আমরা শুনছি জনগণ ম্যান্ডেট দিয়েছে, সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই সরকারকে, না এটা ভুল, জনগণ ম্যান্ডেট দেয় না। যখন আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হলো, পালিয়ে গেল, তখন 3 দিন দেশে সরকার ছিল না। আমি দৃঢ় কণ্ঠে বলছি, সেই 3 দিন এই 1.5 বছরের চেয়ে বেটার ছিল। সরকার প্রথম দিন যে কথাটা বলেছিল যে ছেলেরা আমাকে ক্ষমতায় বসিয়েছে, ধরে নিলাম ছেলেরা বসিয়েছে, ছেলেরা কতটুকু বুঝে তারা, এই কথাটা বলেছিলাম প্রথম দিন থেকে। ওই ছেলে মেয়েদের আমি শত্রুতে পরিণত হলাম। বাট আজকের দিনে এসে ওরাও কিন্তু বলবে দৃঢ় কণ্ঠে যে সেই দিনটাই ভালো ছিল। বিএনপি সবকিছু তামসা দেখছিল, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। তাহলে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে, আপা এই যে এই পুরো আলোচনাটা আমরা যেটা করলাম, একটা রাজনৈতিক দল হিসেবে তো বিএনপির ঘাড়ে গিয়েও এটা বর্তায়। ওনারা যেহেতু, আপনি বললেন মৌনতা ছিল, যুক্তি আছে, এই জন্যই বর্তায় যে অপরাধ করে আর যে অপরাধ সয়, দুইজনেই কিন্তু সমান আপনার পাপী, অংশীদার, ভাগী। সেই জায়গায় বিএনপি সেদিন চুপ করেছিল, হয়তোবা, যেটা জনগণ জানে না, আমিও জানি না। আমি সাধারণ বিএনপি, মিডিল ক্লাস বিএনপির কর্মী। সো তাহলে বিএনপি এই জন্য এখন এটার জবাব দিচ্ছে, এই যে সাফার করছে। যদি সেই দিন ভালো মতো ধরে সরকারটাকে নিজে গিয়ে বসিয়ে দিয়ে, নিয়োগ দিয়ে যদি বলতো যে 90 ডেজ, আফটার 90 ডেজ আমরা নির্বাচন চাই, ওই 90 ডেজের মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে, তো তাইলে কিন্তু আজকের সরকারের এত ডালপালা গজাতে পারতো না, এত শিকড় হতে পারতো না। তো সরকারকে ম্যান্ডেট দিল যারা, এখন তারাও কিন্তু বিপক্ষে।